দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন পুষ্টি রকমারি রান্নায়। চ্যানেল 24 এর এই আয়োজনে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের তারকাকে নিয়ে আসতে, যে তারকার সাথে আড্ডা হয় আর সেই আড্ডায় মজাদার কিছু রান্নাও আমরা শিখে নিতে পারি। আবার আরেকটু বেশি করে যদি বলতে হয় তাহলে বলতেই হবে যে সেই তারকার হাতের পছন্দের একটা রান্না অথবা চটজলদি যে কোনো আয়োজন যেটা সে করতে পছন্দ করে অথবা কাউকে খাওয়াতে পছন্দ করে তেমন একটা রেসিপিও কিন্তু আমরা প্রতি পর্বেই শিখে নিই। আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম নয়। খুব মজার একটা রেসিপি আমরা শিখবো। তার আগে পরিচিত হয়ে নিই আমাদের আজকের শেফ এবং আজকের তারকার সাথে। আমার সাথে রয়েছেন শেফ আলভি, যার রান্না আমি খুবই পছন্দ করি এবং আমার বিশ্বাস আমাদের সাথে আজকে যিনি গেস্ট হয়েছেন তারও খুবই পছন্দ হবে। আপনার মনে হচ্ছে তো যে কে থাকতে পারে আমার সাথে গেস্ট? এই গেস্টের বিশেষণ যদি আমি দিতে চাই তাহলে অনেক কিছু বলতে হবে, তবে এক কথায় আমি যাকে বলি সাদা মনের মানুষ এবং সে সব বয়সের মানুষের একটাই তার সাথে সম্পর্ক, সেটা হচ্ছে বন্ধুত্ব। হি ইজ নান আদার দেন আওয়ার মোস্ট ফেভারিট সুপার মডেল এবং অ্যাক্টর মুকিত জাকারিয়া। অনেক অনেক শুভেচ্ছা মুকিত ভাই, প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে রান্নার অনুষ্ঠানে ডাকার জন্য। থ্যাংক ইউ। আমি যতটুকু জানি যে আমাদের মুকিত জাকারিয়া খেতে অনেক ভালোবাসে, যদিও এখন সে একটু সীমিত খায়, কিন্তু একটা সময় ছিল অনেক খেত। হ্যাঁ, মানে খাওয়ার একটা পেটুক যে ভাবটা সেটা আমার ভিতরে বেশ কাজ করেছে, কিন্তু ইদানিং যেহেতু নাটক করি, মডেলিং করি, শরীরটা তো ঠিক রাখতে হবে, সেই কারণে খাওয়ার ব্যাপারে বেশ সজাগ এবং কনসাস। তবে আজকের খাওয়াটা দেখে মনে হচ্ছে প্রচুর খেতে হবে, তাই না? সো খাবারটা যিনি আমাদের জন্য মজা করে রান্না করবে আমি তার সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের শেফ আলভি, প্লিজ। মুকিত ভাই। আলভি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? সো আলভি হচ্ছে শেফদের মধ্যে স্টার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আলভি আজকে আমাদেরকে মজার রান্না করে খাওয়াবে আর রান্নার পাশাপাশি আমরা একটু গল্পও করব। শিওর। তবে মুকিত ভাই, একটা মজার ব্যাপার কিন্তু আছে। আমি শুনেছি মুকিত ভাইয়ের বাসায় যখন আড্ডা হয় মুকিত ভাই টুকটাক রান্না বান্নাও করে। সো আজকে মুকিত ভাইয়ের একটা পছন্দের রেসিপি আমরা দেখে নিব, সেটা পরবর্তী অংশে। আগে আমরা বরং আলভির রান্নাটাই দেখি। শিওর আলভি ভাই, প্লিজ। সো আলভি আজকে কি রান্না করবে? চিকেন একটা আইটেম করব, ট্যানজারিন চিকেন, সাথে একটা ট্যানজারিন চিকেন এবং সেই সাথে একটা সালাদ করব, সেটা করব অরেঞ্জ দিয়ে। আচ্ছা আচ্ছা, বাহ। ইটস আ কাইন্ড অফ মানে ফিউশন থাকবে, এন্ড অরেঞ্জ মানে তো অনেক ভিটামিন সি। এক্স্যাক্টলি। সো আমরা রান্না শুরু করি তাহলে। এন্ড ইনগ্রেডিয়েন্টস দেখে যেটা মনে হচ্ছে আসলে কিন্তু খুবই সীমিত ইনগ্রেডিয়েন্টস। এক্স্যাক্টলি তাই মনে হচ্ছে। মুকিত ভাইয়ের ব্যস্ততা তো সবসময়ই থাকে, যেহেতু অ্যাক্টিং, মডেলিং, পাশাপাশি হচ্ছে জব, এভরিথিং। না জব না, বাট হ্যাঁ এটা জব বলা চলে, বাট আবার নিজেরই অফিস বিজনেস। হ্যাঁ, বিজনেস। সো দ্যাট ওটার সাথে সম্পৃক্ত থাকতে হবে। সো অ্যাকচুয়ালি ইউ আর এ এন্টারপ্রেনার, মানে অবলীলা বলতে হয়। ওকে। সো এন্টারপ্রেনারদের যেটা হয় যে তারা নিজেরা কাজ করে, পাশাপাশি অন্যদের জন্য কর্মসংস্থান করে। এক্স্যাক্টলি। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার একটা জব করা দরকার, আমি কি জব করব? শান্ত প্লিজ। আমরা এখন যে কাজে এসেছি জানি না, এই ভদ্রলোক আমাদের রান্না বান্না দেখে উনি হতে বলবে চলেন না আমার সাথে রান্না বান্না লেগে যান। রেস্টুরেন্ট দিবে, তখন আমার প্ল্যান আছে আলভির সাথে জয়েন করার। তাহলে কি তোমার সিভিটার আগে কি আমার সিভিটা দিব? আপনি কোন সিভিটা আগে নেবেন? শান্তা সিভি নেবেন, আমার সিভি নেবেন? আপনারা দুইজনে আমার পছন্দের মানুষ, দুইজনের সিভি আমি নিব, দুইজনকে আমি অ্যাপয়েন্ট করব। মানে ব্যাপারটা কি এরকম যে শুধু খাওয়ার জন্য সিভি, যে আমি টেস্ট করে দেখব? কিন্তু এই কাজটা তো কেউ আজ পর্যন্ত আলভি করে না। সেটা হচ্ছে রেস্টুরেন্টে যিনি শেফ থাকে উনি আমাদেরকে যদি প্রতিবার যে নতুন নতুন আইটেমসগুলো করবে, যেমন এই যে ট্যান্ডারিন চিকেনটা করছেন, এটা কিন্তু আমরা কিন্তু আগে খাইনি, শান্তও খাইনি। সো দ্যাট আপনি কি টেস্টের জন্য আমাদের দুইজনকে প্রতিবার অ্যাপয়েন্ট করবেন? আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন তো আপনারা যেহেতু ফুডি, তো ফুডের টেস্টটা তো অবশ্যই ভালো বুঝবেন, তো সেই ক্ষেত্রে তো আপনাদের অ্যাপয়েন্ট তো আমি অবশ্যই করব। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ আলভি। আলভি ওর ওয়াইফকে খাইয়ে বেশি বেশি করে টেস্ট করে। মানে কি আপনি বাচ্চা এখন বিয়ে করে ফেলেছেন? হ্যাঁ, নতুন বিয়ে করেছে, বেশি দিন হয়নি। কেমন লাগছে দিল্লি কা লাড্ডু? অনেক ভালো লাগছে অ্যাকচুয়ালি। বাহ, দিল্লি কা লাড্ডু যে মজা হয় তার কাছে আলভির কাছ থেকে বোঝা গেল। আমি আর মন্তব্য নাই করি। আলভি, আমরা কি কি দিলাম একটু যদি বলতে। আমি চিকেনের সাথে প্রথমে হচ্ছে আদা কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, সল্ট দিয়েছি, একটু সুগার দিয়েছি। ওকে। আর এবার আমি একটু অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। ও, এটা অরেঞ্জ, আমি কিন্তু এটাকে ঘি মনে করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, কালারটা পুষ্টি ঘি মনে করেছিলাম। হ্যাঁ, পুষ্টির ঘি কিন্তু খুবই চমৎকার, একদম দানাদার। এন্ড পাশাপাশি আমি রান্নার ক্ষেত্রে বাসায় যদি অলিভ অয়েলটা না থাকে আমি কিন্তু ওদের সরিষার তেলটা নিয়মিত ইউজ করি। ওকে, ইউ ক্যান ইউজ ইট। আচ্ছা, আপনি কি আপনার রেস্টুরেন্টে কি পুষ্টির
অয়েলটা কি ইউজ করছেন? পুষ্টির অয়েলটাই ব্যবহার করছি আমি। পুষ্টির সরিষার তেলও ব্যবহার করছি, পুষ্টির সয়াবিন তেলও ব্যবহার করি। বাহ, ভেরি গুড। তো রান্না বান্না শুরু হবে। আমি মুকিত ভাইয়ের কাছে একটু জানতে চাই যে মুকিত ভাই রান্না করার প্রথম অভিজ্ঞতা কত বছর বয়সে শুরু হয়েছিল? না শান্তা, আমরা যখন বাংলোতে ছিলাম আমার আব্বাকে দেখতাম মাঝে মাঝে বাজার থেকে শিং মাছ বা দেশি মুরগি, তখন এই ফার্মের মুরগি তো ছিল না, আব্বাকে প্রায় দেখতাম দেশি মুরগি মোরগ নিয়ে আসতো, মাছ নিয়ে আসতো, শিং মাছ নিয়ে আসতো। আব্বা বিভিন্ন জায়গায় ট্যুরে যেত, ট্যুর থেকে আসার সময় দেশি কই মাছ এগুলো নিয়ে আসতো। আব্বাকে দেখতাম মাঝে মাঝে ভাজতে, সেই সাথে আমিও চুরি করে ভাজা করে, আম্মা যদি কোথাও যায় একটু রুমে একটা ভালো মতো ভাজি করে এটা আগে আমি অন্য রুমে নিয়ে যাই, যে মজা। আর তখনকার মাছের যে একটা স্বাদ, এখন কিন্তু এই মাছের ওই আগেকার সেই স্বাদটা খুঁজে পাওয়া যায় না। ওকে, সো আমরা জাস্ট ম্যারিনেট করে তারপরে কিন্তু চুলে দিয়ে দিলাম, তাই না? সেই সাথে আমি লাস্টে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে অরেঞ্জ জুস ব্যবহার করেছি। সেটা আমি আর এখানে যে জুসটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একসাথে কুক হয়ে যাবে। আচ্ছা, সো এই কুকিংটা অ্যাকচুয়ালি আমরা এটাকে যদি আমি ড্রেসিং হিসেবে ধরি, এই ড্রেসিংটার সাথে সাথে কুক হবে, তাই না? এক্স্যাক্টলি রাইট। আমার এক্সট্রা কোনো পানি লাগছে না, আমি যে অরেঞ্জ জুসটা দিয়েছি তাতে এটা কুক হয়ে যাবে। আর এটা কোন দেশীয় খাবার? এটা কন্টিনেন্টাল ফিউশন একটা ডিশ। কন্টিনেন্টাল ফিউশন, আগে আমরা মিউজিকের ফিউশন শুনতাম, মানে আজকাল রান্নারও ফিউশন, মানে ডিফারেন্ট কিছু শুনছি। যেমন মুকিত জাকারির মধ্যেও ফিউশন আছে, কারণ একাধারে মডেল, একাধারে অ্যাক্টর, একাধারে এন্টারপ্রেনার। সো একজন এন্টারপ্রেনার হিসেবে আমি তো বলবো যে মানুষ এত কিছু যদি একাই করে ফেলে তাহলে অন্যরা কি করবে? অন্যরা করছে, অন্যরা ট্রাই করছে, আমার মধ্যে কিছু হওয়ার ট্রাই করছে, হয়ে যাবে। সবাই কিছু না কিছু, সব কাজে থাকাটা ভালো, তাহলে আর কেউ আমাদেরকে ঠকাবে না। খাওয়া দাওয়া নিয়ে কিছু কথা বলি। কিছু কথা বলতে গেলে যেটা হয় যে শান্তা, আগেকার আমলে যেটা হয় যে ধর এই কাচের বাটিটা, এটা কিন্তু আমি এখানে এইভাবে থাকবে না, অবিকল এই জিনিসটা ঠাস করে আমার হাতে পড়ে যাবে, অটো পড়ে যাবে, কেউ বুঝবে না। আমি হয়তো পানি খাচ্ছি, পানি লাস্ট মোড় থেকে ঠাস করে পড়ে যাবে। তার একটি মাত্র কারণ হচ্ছে ওই যে কাচেরটা, এই সবগুলো আমি গুছিয়ে একটা জায়গায় রেখে দিতাম। হাই কটকুটি যায়, নিচে গিয়ে ওই কটকুটির কাছে কটকুটি রেখে দিতাম। এই কটকুটি কিন্তু আজকাল বাজারে বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায়। ওই সময়কার টেস্টটা কিন্তু শান্তা পায় না, একদমই নাই, ট্রাস্ট মি। কি তেল ইউজ করছেন? আমি পুষ্টির সরিষার তেলটা ব্যবহার করছি। আচ্ছা, ওকে, সো এটা আমরা ড্রেসিং হিসেবে এক্স্যাক্টলি। সো খুব ইজিলি অনেকেই মনে করেন যে বাসায় আসলে অলিভ অয়েল না থাকলে তেল ব্যবহার করা যাবে না, তাদের জন্য বলছি সরিষার তেল, মানে যেটা আমাদের দেশি একদম, সেটা কিন্তু খুব হেলদি আমাদের মানে স্বাস্থ্যের জন্য, রাইট? সো ওটা যদি আমরা ড্রেসিং হিসেবে খাই, খেতে কিন্তু ভালো লাগবে। আর বাচ্চাদেরকে আপনি যখন খাওয়াবেন, ডেফিনেটলি আমি একটা জিনিস একদম এনশিওর করতে পারবো যে তাদের ঠান্ডার প্রবলেম থাকবে না। এক্স্যাক্টলি। বেশ স্মেল আসছে না? খুব সুন্দর একটা স্মেল আসছে। আর চিকেন কুক হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাই না আলফি? এক্স্যাক্টলি। এটা মোটামুটি 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ওভারঅল খুবই শর্ট টাইমের মধ্যে রান্নাটা হয়ে যাবে। মুকিত ভাইয়ের ছোটবেলায় এমন কোনো ঘটনা কি আছে যে ঘটনাটা একই সাথে যেমন আনন্দদায়ক আবার একই সাথে হৃদয় বিদারক, মানে এখন মনে করলে হৃদয় বিদারক? শান্তা, আমার না মানে ঈদের জামাত থেকে ফিরে এসে একটা জিনিস আমি খেয়েছি, অনেক বছর টানা খেয়েছি, দীর্ঘ 21 মাস, এই দুটো ঈদে পাইনি, নিঃশ্বাস বন্ধ হওয়ার পর্যন্ত আর পাবো না। সেটি হচ্ছে আমার মায়ের হাতে পায়েস। এই পায়েসের যে স্বাদ, হাজার জায়গায় পায়েস খেয়েছি। আমি বাইরে কয়েকদিন থেকে অস্ট্রেলিয়া ছিলাম, সেখানে এক ভদ্রমহিলা হিসেবে করেছিল, সেই টেস্টটাও নাই। কিন্তু আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার পর্যন্ত পায়েসটা পাবো না, কারণ আমার মা চলে গেছে। এটা আমার সারা জীবন মনে থাকবে। আসলে লাইফ তো খুবই আনপ্রেডিক্টেবল আমাদের নিজেদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আসলে মায়ের হাতের খাবারের যে টেস্ট, সেটা কখনোই ভুলতে পারি না। বহু জায়গায়, বহু 5 স্টার হোটেলে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, সেমিনারে যাই, সিম্পোজিয়ামে যাই, এরপরে কিন্তু আমরা সেই জিনিসটা পাই না, ওই টেস্টটাই, মায়ের ওই টেস্টটাই পাই না, একদমই পাই না। সো আমরা এখন কি করছি আলফি? আমি সালাডটা যেহেতু সার্ভ করব, এর জন্য প্লেটিংটা করে রাখছি। এই ফাঁকে আমার চিকেনটা হয়ে যাচ্ছে, আমি সেটার জন্য অপেক্ষা করছি। চিকেন আই থিংক অলমোস্ট ডান, তাই না? অলমোস্ট ডান। জাস্ট উনি যে অরেঞ্জের যে ইয়েটা নিয়েছে, ওটা দিয়ে রান্নাটা হয়ে যাচ্ছে একদম। সো অরেঞ্জের যে ফ্লেভার এন্ড টেস্ট আছে পুরোটাই কিন্তু চিকেনের মধ্যে যাবে। চিকেনটা যখন আমরা মুখে দিব, খাবো, ইট উড বি লাইক
টেন্ডার তো হবেই, পাশাপাশি Exactly. ওই ফ্লেভারটাও আসবে। এটাতে কি Wow. কি ভিটামিন আছে? প্রথমে তো ভিটামিন সি অবশ্যই আছে, রাইট, অরেঞ্জ মিনারেলস আছে, মিনারেলস আছে, পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। বাহ বাহ। মানে মুকিত ভাই এখন এতটাই কশাস হয়ে গেছে যে সে কি খাচ্ছে এবং কি কি আছে না, জানা উচিত। সবকিছু জেনে। আমরা তো সারা জীবন ছোটবেলা থেকে খেয়ে এসেছি, কোনোদিন আমার আম্মাও বলে না, আব্বাও বলে না, কারণ জানা কথা না। এখনকার প্রোগ্রামস গুলোতে বা কোথাও বসলে বোঝা যায় যে কি কি জিনিস পাওয়া যায়। আর আজকাল তো সবগুলো ইনগ্রেডিয়েন্টসে লেখাই থাকে এটা কি পরিমাণ, কি কি সি ভিটামিন, কি কি ডি ভিটামিনটা আছে। রাইট। অলমোস্ট হয়ে গেছে, বানারটা অফ করে দিচ্ছি, আমি ডিরেক্টলি দিয়ে দিচ্ছি। মিন্ট দিয়ে দিচ্ছি। প্রতি বাইটে যখন আমাদের মিন্ট এবং জিঞ্জারটা পড়বে অন্যরকম একটা মজা লাগবে। গুড। ওয়াও। তাহলে তৈরি হয়ে গেল ট্যাঞ্জেরিন চিকেন উইথ অরেঞ্জ সালাদ। ট্যাঞ্জেরিন চিকেন আর অরেঞ্জ সালাদ। বাহ। ওয়াও। তাহলে মাত্র 3 পিস, মজা। আমরা কি এত কিপটে যে 3 পিস? আমরা কি তিনজনই খাবো? হ্যাঁ, তোমার জন্য দুইটা, আমার জন্য একটা। তাহলে এই লোকটা আর নতুন বিয়ে করেছে, সে ভদ্রলোকের কি হবে? আলভিকে খেয়ে বলবো যে টেস্ট কেমন টেস্ট হয়েছে। হয়েছে। তার মানে কি, আপনি নতুন বিয়ে করেছেন বলে দিল্লি কা লাড্ডু যেহেতু খেয়ে ফেলেছেন, আপনার খাওয়া লাগবে না, আমরা দুই ভাই বোন আমরা খাবো। অবশ্যই, কোনো রাইট। সমস্যা সো থ্যাংক ইউ মুকিত ভাই এটা আমাকে দিয়ে দেওয়ার জন্য। দেখেছো কত ভালোবাসে। আহ, এরপরে কিন্তু মুকিত ভাইয়ের হাতের মজার একটা রেসিপি আমরা Sure. দেখে নিব। Sure. তার আগে আমার একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গেছে। Sure. প্রিয় দর্শক, দেখে নিলাম কিভাবে করে তৈরি হয়ে গেল খুব চটজলদি ট্যাঞ্জেরিয়ান চিকেন উইথ অরেঞ্জ সালাদ। সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আর আমি এরপরে কিন্তু মুকিত ভাইয়ের চমৎকার একটা রেসিপি নিয়ে ফিরে আসছি। ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। থাকুন চ্যানেল 24 এর সাথেই। দেখা হচ্ছে পুষ্টি রকমারি রান্নায়। প্রিয় দর্শক, আফটার ব্রেক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার চ্যানেল 24 এর পর্দায় আমাদের আয়োজন পুষ্টি রকমারি রান্নায়। আমি শান্তা জাহান তো রয়েছি, আর আমার সাথে আজ কিন্তু আপনাদের পছন্দের তারকা মুকিত জাকারিয়া রয়েছে, যার কাছ থেকে এবারে আমাদের সেই মজাদার রেসিপিটা শিখে নেবার পালা। এবং মুকিত ভাই, ইয়েস, ওয়েলকাম অ্যাগেইন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক যথারীতি ইউ। আমি দেখতে পাচ্ছি সব ইনগ্রেডিয়েন্টস আছে। এক্স্যাক্টলি। এটা কি এই সামার সিজনটাতে খুব বেশি খাওয়া হয়? ভীষণ ভীষণ। আচ্ছা, এটার নাম হচ্ছে পাইনঅ্যাপল চিলার। পাইনঅ্যাপল চিলার। ইয়েস, ওয়াও। পাইনঅ্যাপল চিলার। এখানে পাইনঅ্যাপল নিয়েছি, একটু কেটে নিয়েছি, এখানে একটা লেবু নিয়েছি, বিট লবণ, এখানে সুগার, এখানে একটু হালকা লবণ, আর এখানে আইস। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি প্লিজ। সো এটা আসলে খুব চটজলদি তৈরি হয়ে যাবে, তাই না? খুব একটা বেশি সময় লাগবে না। আমি পুরো পাইনঅ্যাপল যেটা নিয়েছি ওটা আমি জাস্ট পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট আমি লেবুর এটা বরং কাছে নিয়ে আসি, কাছে দিতে, হ্যাঁ, তাহলে নিচের কাজ উপরে অনেক নিচে সহজ হয়ে যাবে। পাইনঅ্যাপল নিয়ে ছোটবেলায় কিন্তু অনেক মজার মজার ঘটনা আছে। কিরকম দেখি শান্তার কাছ থেকে শুনি। ওই যে পাইনঅ্যাপল আর যদি আমরা দুধ একসাথে খাই তাহলে আচ্ছা, মরে যাব। এটা কিন্তু সবাই বলা বলি করে যে পাইনঅ্যাপলের সাথে যদি মিল্ক খাওয়া হয় এটা পয়জন হয়ে যায়। আমি একটু আইস দিয়ে দিই। হয়ে যায়, বাট হ্যাঁ। অ্যাকচুয়ালি পয়জন না। হ্যাঁ। যেটা হয় সেটা হচ্ছে গ্যাস ফর্ম করে। ও, অনেকে আছে ওই গ্যাস ফর্ম থেকে না নিতে পেরে অনেক বেশি অসুস্থ হয়ে আচ্ছা যায়। আচ্ছা, আমি একটু পুষ্টি পানি দিয়ে দিই। আমরা কি 1 চিমটি লবণ দিব? লবণটা আসলে, আচ্ছা হ্যাঁ দাও। তাহলে ওই যে বিট লবণের সাথে একটু এক্স্যাক্টলি, একদমই অল্প। আমি একটু পুষ্টির পানিটা দিয়ে দিলাম। ওকে। হ্যাঁ। পুষ্টির পানিটা আমার মনে হয় আমরা শুটিং সেটে সবচেয়ে বেশি ব্যবহার করি। সকালবেলায় আমরা যখন ব্রেকফাস্ট করি তখন কিন্তু একটা পুষ্টি পানির বোতল দিয়ে দেয়। হ্যাঁ, শুটিং সেটে যাওয়ার পর। শুটিং সেটে যাওয়ার পর আরেকটু কি আইস দিব? আমার মনে লাগবে না। না, আমি খাবো তো। ও, তুমি খাবে? খেতে চাই। এত ঠান্ডা খেও না শান্তা, কারণ হচ্ছে কি, তুমি যত বেশি ঠান্ডা খাবে, আইস খাবে, তত বেশি বাল্কি হয়ে যাবে। তুমি কি বাল্কি হতে চাও? No. ইয়েস, তুমি কি বাল্কি হতে চাও, এই সুন্দর ফিগার রাখতে চাও? আচ্ছা, আচ্ছা, তাই যদি করতে চাও তাহলে কিন্তু তোমাকে আইস খাওয়া বন্ধ করতে হবে। এটা খুব ভালো একটা টিপস ছিল। Wow. তারপরে আবার হয়ে গেছে, খুব ইজি, তাই না? একদম এত সুন্দর করে জিনিসটা হয়ে গেল, বলার অপেক্ষা রাখে এটা কি সবচেয়ে বেশি ভাবির জন্য করা হয়? গেস্ট এলে তো সবসময় করতেই হয়, আর ভাবির জন্য মাঝে মাঝে করতে হয়। আমি চটজলদি
হ্যাঁ, এটা এটা আমি কি একটু করবো? ডেকোরেশন করতে চাই। ও এত সুন্দর হ্যাঁ। মানে আয়োজন করা আছে। হ্যাঁ। সো আই থিংক আরেকটু দিই আমরা। আর একটু দিব, পরে পড়ে যাবে মানে যে কাজ সে ডেকোরেশন। বাসায় করে কিন্তু খুব যে গুছিয়ে করে ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ। ঠিক আছে? এটা আমি বুঝে নিলাম যে নক করে ভাবিকেই মানে মেইন কাজগুলো করতে হয়, তাই না? অল দ্য টাইম। হ্যাঁ একটু মজার করার চেষ্টা করি আমরা। শিওর। এটার জন্য কিন্তু আমাকে আলাদাভাবে পে করতে হয়, জানো তো? মানে কি? যে এই যে আমি যে শিখিয়ে দিচ্ছি আমি যে করলাম সেটার জন্য কি পে করতে হবে? সেটার জন্য না আমি তোমাকে ভালোবাসা দিব। আচ্ছা, এবার আমি জাস্ট এটা একটু একটু ডেকোরেশনটা করে দিই। দেখো তো Right. ডেকোরেশনটা কেমন হলো? ডেকোরেশনটা খুবই সুন্দর হলো, আরো বেশি সুন্দর হয়ে যাবে যখন আমরা পুদিনা পাতাটা দেওয়া যাবে। এখানে একটু পুদিনা পাতা দিয়ে দেব। ইয়েস। বিকজ নরমালি যেটা হয় আর দেখতে যত বেশি এইভাবে সুন্দর লাগে। এইভাবে একটা সুন্দরী খাতে এটা আরো বেশি মানাবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস দ্য লট। খুবই চটজলদি পাইনাপল চিলার আমরা দেখে নিলাম এবং এটা বাসায় ডেফিনেটলি আমি ট্রাই Sure. করব বিকজ পাইনাপল আমার খুব পছন্দের। সো অ্যাট দ্য সেম টাইম যদি আমরা একটু মজা করে খাওয়ার চেষ্টা করি, একটু লেবুর রস, একটু বিট লবণ সবকিছু দেই, আরো বেশি টেস্টি হয়ে যাবে। সো মুকিত ভাই, অসংখ্য ধন্যবাদ মুকিত ভাই। শান্তা, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক বছর পর শান্তার সাথে রান্নার অনুষ্ঠানে এসে নিজেকে খুব 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 কি বলবো, খুব ভালো লাগছে। তবে সবাই পুষ্টির সাথে থাকবেন, চ্যানেল 24 এর সাথে থাকবেন। পুষ্টির সাথে থাকবেন মানে পুষ্টির যাবতীয় যত রকমের মানে কি বলবো, পুষ্টির তেল, আটা, ময়দা, সুজি যা আছে সব সময় প্রয়োজন মতো কিনে নেবেন, বাড়িতে রাখবেন, দেখবেন অনেক 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 বেশি আনন্দিত হবে। প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের নিজের মতো মনে হবে, নিজের আপন মনে হবে। 24 এর সাথে থাকবে, চ্যানেল 24 এর সাথে থাকবে। থ্যাংক ইউ শান্তা। থ্যাংক ইউ মুকিত ভাই, এত ব্যস্ততার মাঝেও আমাকে সময় দেওয়ার জন্য। ডেফিনেটলি আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন পুষ্টি রকমারি রান্না। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। এমন সব মজার রেসিপি আর আপনাদের প্রিয় তারকাকে নিয়ে আমি হাজির হয়ে যাব চ্যানেল 24 এর পর্দায় পুষ্টি রকমারি রান্নার পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন চ্যানেল 24 এর সাথে। আল্লাহ হাফেজ।